আল্লাহ তাআলা এই ছোট্ট পৃথিবীতে ছোট্ট সময়ের জন্য আমাদেরকে অস্তিত্ব দিয়ে পাঠিয়েছেন, অল্প সময়ের জন্য অস্তিত্ব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আমার এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। আল্লাহ বলে এই পৃথিবীতে শূন্য ছিল, আবার এমন একটা দিন আসবে শূন্য পৃথিবী শূন্যতে রূপান্তরিত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, পর্বত ধ্বংস হবে। নবীজি বলেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআন মানসুরা। ও নওজোয়ান যুবকেরা, কিয়ামতের আগে ইসরাফিল সিংহে ফু দিবে, আসমান জমিন সব কিছু নিঃশেষ হইয়া তুলার মতো উঠতে থাকবে, সব কিছু ধ্বংস হইয়া বাকি থাকবে কে বলেন তো? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালিক দিয়া বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, এটাই বাস্তবতা। আজ আমরা দুনিয়া নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখি, লম্বা লম্বা আশা নিয়ে এই ছোট্ট দুনিয়াতে বসে আছি। অথচ কবি ডাক দিয়া বলে তুআম্মিল ফিদ দুনিয়া তাওয়িলান ওয়ালা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলা ফাজরি ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন মারিদিন আশা দাহরান ইলা দাহরিন। ও নওজোয়ান যুবকেরা, ও চরপেশনের মা ও বোনেরা, কবি ডাক দিয়া বলে শোনো শোনো শোনো, তুমি দুনিয়াতে লম্বা লম্বা স্বপ্ন নিয়ে বসে আছো, লম্বা লম্বা আশা নিয়ে বসে আছো। ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলা ফাজরি, অথচ তুমি জানো না রাত্রি যখন আসে, তুমি যখন ঘুমিয়ে যাও, ফজর পর্যন্ত তুমি হায়াত পাবে কিনা পৃথিবীর কেউ জানা নাই। কি বলে ঠিক কিনা? যারা আছেনি আরো বলে ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন। তুমি তাকায় দেখো না দুনিয়ার মধ্যে কত সুস্থ লোক হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়। ওয়াকাম মিন মারিদিন আশা দাহরান ইলা দাহরিন। আর কত অসুস্থ লোক যুগ যুগ ধরে এভাবে বিছানায় পড়ে থাকে, বিছানায় শুয়ে থাকে। আমার আল্লাহ বলে শোনো শোনো শোনো, তুমি লম্বা লম্বা স্বপ্ন দেখো, এই স্বপ্ন স্বপ্ন না, এই আশা আশা না। যেই স্বপ্নের মধ্যে আখিরাত নাই, যেই আশার মধ্যে কবরের ফিকির নাই, জান্নাত জাহান্নামের ফিকির নাই, ওই স্বপ্ন স্বপ্নই হতে পারে না। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার নওজোয়ান যুবকেরা, কবি আরো ডাক দিয়া বলে मेरे खाक में अहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अगल ने न सोना किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दहारा अरक लेके गया क्या हस्स सुहारा बड़ा रह गया यही था के सारा। ओ नौजवान যুবকেরা, কবি ডাক দিয়া বলে এই দুনিয়া তো এমন দুনিয়া, এই দুনিয়া কাউকে জায়গা দেয় না, দুনিয়া সবাইকে লাত্তি মাইরা ফেলা যায়। দুনিয়া আজ আসি তো কাল থাকবো না, কাল থাকবো তো পরশু থাকবো না। এজন্যই কবি বলে শোনো শোনো শোনো, এই দুনিয়া কত রাজা বাদশাকে, কত পাওয়ারফুল লোককে, কত দাপট সাপট ব্যক্তিকে, কত নামি দামি বংশওয়ালা মানুষদেরকে দুনিয়া মাটির নিচে ব্যানিশ করে দিছে। বলেন ঠিক কিনা? ঠিক। এটাই দুনিয়া। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, তাকায় দেখো না কত বাদশাহ যার দাপটে পুরো দুনিয়া চলতো, যার দাপটে পুরো চরপেশন কাঁপতো। ও নওজোয়ান যুবকেরা, ওই দাপট সাপট নামি দামি বংশের লোকদেরকে মাটি ভ্যানিশ করে দিছে। বলেন ঠিক কিনা? জমি খা গই নওজোয়ান कैसे कैसे, বলে শুধু দাপটশীল ব্যক্তিও না, বলে নওজোয়ান যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে, পদ্মা ব্রিজে ঘুরতে গেল। ও জানে না ওই পদ্মা ব্রিজ
শোনো শোনো, কত নওজোয়ান যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে মাত্র সেলফি তোলার জন্য বের হয়েছিল। আজরাইল বলে এক কদম হাঁটার আর সুযোগ নাই। আজরাইল ওই মুহূর্তে নওজোয়ান যুবকের বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, মায়ের আশা, বাপের আশা নিয়ে কবরে চিরতরের জন্য চলে গেছে। বলেন ঠিক কিনা? ও আমার নওজোয়ান যুবকেরা, ও আমার চরপেশনের বাবারা, আমি আপনি আজ আছি কাল থাকবো না। কখন যেন আমার কবরে ডাক চলে আসে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নওজোয়ান যুবকদেরকে, আমার মা বোনদেরকে এই ছোট্ট দুনিয়া নামক অস্তিত্ব থেকে কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। বলেন ঠিক কিনা? আমাদের ভাবা উচিত সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ইরান তুরান ভাবতে থাকি, দুনিয়ার ভাবনা আমি লিপ্ত থাকি, এক মিনিটের জন্য ভাবি না হ্যাঁ হ্যাঁ আমার যদি এই মুহূর্তে আমার মরণ হয়ে যায়, এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে, যেই জিন্দেগির নাম হলো কবর, যেই জিন্দেগির নাম হাসর, যেই জিন্দেগির নাম ফুলসিরাত, যেই জিন্দেগির নাম জান্নাত জাহান্নাম। ওই জিন্দেগিতে আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? আমার পরিচয় কি? আমার যোগ্যতা কি? আমার মালিকিয়ত কি? ওখানে গ্রহণযোগ্য পাবো তো পাবো কি কইরা? ওখানে পরিচয় পাবো তো পাবো কি কইরা? আমার মালিক ডাক দিয়া বলেছে, কবরে যদি পরিচয় পাইতে হয়, হাসরে যদি পরিচিতি লাভ করতে হয়, আল্লাহ তাআলা বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত সঙ্গে করে আসতে হবে। বলেন ঠিক কিনা? একমাত্র ইবাদত ঠিক করে আসতে হবে। আখিরাতের টুকরির মধ্যে, আখিরাতের ঝুড়ির মধ্যে আর কিছু থাকবা না থাক, নওজোয়ান যুবকেরা, মালিকের রেজামন্দি থাকা লাগবে, মালিকের ইবাদত থাকা লাগবে, ঈমান নামক দৌলত থাকতে হবে। যদি ঈমান না থাকে, আমল না থাকে, মালিকের রাজি না থাকে, দুনিয়াতে হাত্তা কাট্টা হতে পারো, নামি দামি দাপট সাপট লোক হতে পারো, আখিরাতে কোনো পরিচয় চলবে না। বলেন ঠিক কিনা? আজকে এই দুনিয়া পায়া মালিককে ভোলা গেছি। মালিক ডাক দিয়া বলে খালাকতুকা ওয়া তা'বুদু গায়রি, বান্দা আমি তোকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়া তা'বুদু গায়রি, আর তুই অন্যের গোলামি করো, অন্যের ইবাদত করো, অন্যের দাসত্ব করো। আযকুরুকা ওয়া তানসানি, বলে আমি 24 ঘন্টা তোকে স্মরণ করি, 24 ঘন্টা নিয়ামতের মধ্যে রাখি। আযকুরুকা ওয়া তানসানি, আর তুই 24 ঘন্টা আমার নাফরমানি করো। ওয়া আদউকা ওয়া তাফিররু মিন্নি, সকালে ডাকি, দুপুরে ডাকি, বিকালে ডাকি, আসরে ডাকি, মাগরিবে ডাকি, ইশায়ে ডাকি, ফজরে ডাকি। ওয়া আদউকা ওয়া তাফিররু মিন্নি, আপনি আমার থেকে দূরে সরে যাও। শোনো শোনো শোনো, ইন্না হাদা লাআযলামু যুলমিন ফিল আরদ, আমাকে ভুলে যাওয়া, আমার গোলামি না করা, আমার দাসত্ব না করা, আমার থেকে দূরে সরে যাওয়া, আমার থেকে ভাইগে যাওয়া, আসমানের নিচে জমিনের উপরে আর কোনো নাফরমানি হতে পারে না। বলেন ঠিক কিনা? ঠিক। এক মিনিট ভাইরা আমার, এজন্য দোহাই লাগে, পায়ে হাত রেখে বলবো, ও নওজোয়ান যুবকেরা, ও আমার বীরত্ব বাবারা, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদীদিন বাল, আর প্রত্যেক নতুনকে পুরাতন হতে হবে। এজন্য আমিও পুরান হয়ে যাব, আমিও মরে যাব, আমার মাও থাকবে না, বাবাও থাকবে না, দুনিয়ার কোনো দাপটালা ব্যক্তি থাকবে না। এজন্য দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আখিরাতের প্রস্তুতি নিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ও নওজোয়ান যুবকেরা, যুবকদের ব্যাপারে আর একটা কথা বলতে চাই। ও নওজোয়ান মুজাহিদ, ও চরপেশনের যুবকেরা, तेरे हाथ में तस्बीह तो है, तेरे हाथ में तस्बीह तो है, लेकिन तलवारी कहाँ है? ओ मुसलमाনের সন্তানেরা, রাসূলের সুন্নাত হিসাবে তোমার হাতে তসবিহ তো আছে, রাসূলের সুন্নাত হিসাবে তোমার পকেটে মিসওয়াক তো আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমার হাতের তরবারি কোথায়? বলেন ঠিক কিনা? আজ তোমার হাতের তরবারি নাই বিদায় ইসকনেরা তোমাকে দুই হাতে কিলায়, বিধর্মীরা তোমাকে দুই হাতে কিলায়,
সাদিয়ানি সন্ত্রাসীরা তোমাকে দুই হাতে কিলায়। যদি তোমার হাতে তরবারি থাকতো, বাংলাদেশে সাদিয়ানি গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ, মুনাফিকি গ্রুপ ঘাপটি মেরে বসে থাকতে পারতো না। বলেন ঠিক কিনা?